নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার একজন সাবস্ক্রাইবার বোন আমাকে কমেন্ট করে অনুরোধ করেছে যে এরকম একটা ব্যাপার নিয়ে ভিডিও বানাতে। যে আমরা দেখি যে অনেক জায়গায় না অনেক মানুষের ওপরে, বিশেষ করে মহিলাদের ওপরে আমরা দেখেছি যে শোনা যায় যে ভগবান নাকি ভর করে। তো ভগবান কি সত্যিই কোনো মানুষের ওপর ভর করে? আদৌ কি সত্যি, না এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, বা কি আসলে ঘটনাটা কি? তো এটা বলতে গেলে প্রথমে এমনভাবে শুরু করতে হবে। প্রথমেই আমি এটাতে যাব না যে ভর কেন হয়, ভর কি করে হয়, ভর আসলে সত্যি না মিথ্যে, এরকম কোনো ব্যাপারে আমি যাব না। আমি প্রথমেই একটা জিনিসেই যাব, সেটা হলো যে আমরা যে মানুষগুলোকে দেখি না যাদের ভর হয়, সেই মানুষগুলোকে আমরা যখন দেখি তাদের দেখেছি যে তাদের একটা নির্দিষ্ট দিনে ভর হয়, নির্দিষ্ট সময় একটা মানুষকেই ভর হচ্ছে, তার চারপাশে আর কোনো মানুষের ভর হচ্ছে না। এরকম অনেক কিছু মিলিয়ে আমরা যখন দেখতে যাই ব্যাপারটা, পুরো ব্যাপারটাই আমাদের কাছে মনে হয় অলৌকিক। কিন্তু ব্যাপারটা আদৌ কতটা অলৌকিক, কতটা, ওসব কথায় না যাওয়াই ভালো। আমি কিছু কথা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ব্যাপারটা কোথা থেকে কত দূর করায়। ঠিক আছে, প্রথমে তো বলি আমি যে আমরা ছোটোবেলা থেকে যেসব সাধকের কথা শুনেছি, যেসব সাধক দেবতার সাধনা করে, যারা যারা ধরুন বছরের পর বছর তপস্যা করছে গুহায় বসে, তারা এক অলৌকিক জগতে চলে গেছে। বছরের পর বছর নিজের সংসার থেকে চলে গিয়ে একা একা থেকে ফলমূল যা হোক যখন যা পাচ্ছে খেয়ে ঠাকুরের সাধনা করছে। এরকম কোনো সাধুকে আপনি কোনোদিন দেখেছেন ভগবানের ভর হতে? ভগবান তো তাকে আগে ভর করবে, তাই না? কিন্তু আমরা কি এরকম কোনো সাধুকে দেখেছি যে তপস্যা করছে গুহায় বসে, বা হিমালয়ের কোলে পাদদেশে যারা বসে তপস্যা করে, এরকম কোনো সাধুকে আপনি কোনোদিন দেখবেন না যে তার ভর হয়েছে। সে বলছে তোর এই হবে, তোর তাই হবে, কোনো ভগবান এসে তাকে ভর করেছে। তাকে ভর করে না কেন? আমরা দেখি তাকে কিন্তু ভর করে না। আরেকটা কি আমরা দেখি যে আমরা ছোটোবেলা থেকে ভগবানের দূত বা ভগবানের অবতার হিসেবে যাদেরকে জানি, এক হচ্ছে রামকৃষ্ণ, আর একজন হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমরা দেখেছি যে এরা সারা জীবন ধর্মের প্রচার করে গেছে। ভগবান কি, ভগবানের মধ্যে কি করে যাওয়া যায়, কি করে ভগবানের অন্তর্নিহিত অর্থ বোঝা যায়, ভগবানকে কি করে সাধনা করা যায়, ভগবানের ব্যাপারে সমস্ত কথা তাদের কাছে, সমস্ত ইনফরমেশন আমরা পেয়েছি। কিন্তু বলুন তো সত্যি করে যে কোনোদিন দেখেছেন স্বামী বিবেকানন্দকে ভর হয়েছে, রামকৃষ্ণর ওপরে কোনো ঠাকুরের ভর হয়েছে, রামকৃষ্ণ বলছে যে যা এটা করলে হবে, ওটা করলে হবে? যদি সে কোনোদিন কিছু বলে থাকে তো নিজস্ব ধারণা দিয়ে বলেছে, যেহেতু সে ভগবানেরই দূত, ভগবানের অবতার, সে নিজের সমস্ত জ্ঞান অর্জন করেছিল যেটা ধর্ম সম্পর্কে, সেই সম্পর্কে বলেছে। কিন্তু তাকে কিন্তু কোনো ভগবান কোনোদিন ভর করেনি আমরা যা দেখেছি। আর একটা কি দেখেছি আমরা ছোটোবেলা থেকে, আমি শুনেছি বালক ব্রহ্মচারীর নামে অনেক কিছু শুনেছি আমি। বালক ব্রহ্মচারী এত ভক্ত সমাগম ছিল, এক তো চারদিকে ভক্ত, মানে একটা ভক্ত বেষ্টনীর মধ্যে ছিল, এত বেশি ভক্ত সমাগম ছিল বালক ব্রহ্মচারী। বালক ব্রহ্মচারী যখন সমাধিস্থ হয় তখন আমরা শুনেছিলাম ছোটোবেলা যে বালক ব্রহ্মচারীকে ভক্তরা পুলিশকে পর্যন্ত ধরতে দিচ্ছিল না, যে সমাধিস্থ হয়েছে যেখান থেকে নিয়ে গিয়ে তাকে যে ব্যবস্থা করবে অন্তিম ক্রিয়াকর্ম, সেটাও কেউ করতে দিচ্ছিল না। ভক্তরা এত বেশি আঁকড়ে ধরে রেখেছিল বালক ব্রহ্মচারীকে, এই চিন্তা করে যে হয়তো উনি বেঁচে উঠবেন আবার। তো একটা মানুষ কত দূর গিয়ে মানুষের কাছে ভক্তি পেয়েছিল, শ্রদ্ধা পেয়েছিল, ভগবানের সেই অলৌকিক ব্যাপার স্যাপার তার মধ্যে ছিল, সবাই দেখেছিল, সবাই ফিল করেছিল। সেই মুহূর্তে যারা তার সাথে থাকতো, তার পাশে থাকতো, তারা ওকেই ভগবান হিসাবে ধরেছিল বালক ব্রহ্মচারীকে। তো অলৌকিক ক্ষমতা প্রচুর ছিল ভদ্রলোকের মধ্যে। এবং আমরা জানি যে সে সমাধিস্থ হয়েছিল। আমরা কি করি, আমরা মরে যাব ভাবি, কিন্তু আমরা কি কোনোদিন সমাধিস্থ হতে পারবো? আপনি চেষ্টা করে দেখুন তো, আপনি একদিন সমাধিস্থ হতে পারেন কিনা? এত সোজা নয় সমাধিস্থ হওয়া। সমাধিস্থ কারা হয়? যারা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, ভগবানের সাধনা করে, সেই জায়গায় পৌঁছায়, সেই উচ্চ মার্গে পৌঁছয়, যে মার্গে মোক্ষ পাওয়া যায়, বাংলা যেটাকে মোক্ষ বলে, সেটা পাওয়া যায়। তো সেই জায়গায় আপনাকে যেতে হবে, তবে আপনি সমাধিস্থ হতে পারবেন। সেখানে
কোনোদিন দেখেছেন বালক ব্রহ্মচারীকে কোনো ভগবান ভর করেছে? দেখেননি। আর একটা ঘটনা বলি, যে সাই বাবা ছিল জানেন তো, সাই বাবা বলতো, সাই বাবার সবাই ভক্ত ছিল, অনেক বড় বড় লিজেন্ডরাও সাই বাবার ভক্ত ছিল। সাই বাবা কী করতো, এরকম হাত দিয়ে হাওয়ার থেকে সোনার হার, হীরের আংটি, নানা রকম দ্রব্য, মূল্যবান দ্রব্য হাতে করে, কিছু হাত ঘুরিয়ে, হাওয়াতে শূন্যে হাত ঘুরিয়ে সে অনেক মূল্যবান দ্রব্য, মূল্যবান বস্তু তার ভক্তদের উপহার দিত। আমরা জানি অনেক লিজেন্ড, অনেক বড় বড় সেলিব্রিটি সাই বাবার কাছে গিয়ে বসে থাকতো। তো সাই বাবার অলৌকিক ক্ষমতা অনেক বেশি ছিল, উনি মানুষ ছিলেন না, উনি ভগবান ছিলেন। তো এরকম অনেক ধর্মের প্রচারক, দেবদূত বা ধর্মের অবতার, দেবতার অবতার আমরা দেখতে পাই। বলতে পারেন তাদের কেন কোনোদিন ভর হয় না? কেন আম জনতার ভর হয়? যে একদম মানুষ হিসেবে সাধারণ তুচ্ছ গণ্য করা হয় যেসব মানুষকে, না, তাদের দেখবেন ভর হয়। কোথায় ভর হয়? মন্দিরে ভর হয়। কোনো একটা মন্দিরে যখন সবাই আছে সেই সময়। কোনোদিন দেখেছেন কোনো শূন্য জায়গায় কেউ যেখানে নেই, যে মন্দিরে কোনো মানুষ নেই, সেই মন্দিরে কোনো মানুষের ভর হতে দেখেননি? কারণ হয়তো অনেকের গায়ে একটু হলেও লাগবে কথাটা। আমি কিন্তু কোনো ঘৃণা নিয়ে কোনো কথা বলছি না, প্লিজ কেউ আমার কথায় কষ্ট পাবেন না। আমি কারোর ব্যক্তিগত ধারণাকে বিন্দুমাত্র নষ্ট করতে চাইছি না, কিন্তু আমি আপনাদের এটুকু বলতে চাইছি যে যখন আপনারা দেখবেন কারোর ভর হয়েছে, অনেকে দেখা যায় ভর হয়েছে, সে নানা রকম কথা বলে দিচ্ছে, এর এই হবে, ওর তাই হবে, তুই ওদিকে যা, তুই কিছু পাচ্ছিস না, তুই পশ্চিম দিকে যা, গিয়ে দেখ ওখানে পেয়ে যাবে, তুই উত্তর দিকে যা, হ্যাঁ তুই এখন যেন কোথাও যাস না, এখন তো চাকরি হবে না, এরকম ধরনের যে কথাগুলো আমরা শুনি না, আমাদের গায়ে কাঁটা দেয়। কিন্তু সত্যি বলতে কি, কাঁটা দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ওটা একটা না এসে যায় মানুষের মধ্যে। কখন আসে? কিছু মানুষ তো আমি দেখেছি যাদের মধ্যে শিক্ষার কোনো আলো নেই, এরকম মানুষ, মূর্খ মানুষ যাকে বলা যায়, সেরকম মানুষকেও আমি ভর হতে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি ভর হতে। সে কিন্তু সেইভাবে কিছু বলে দিতে পারে না, জানেন তো, চেনার গণ্ডির মধ্যে কিছু বলতে পারে, যা তার নিজস্ব ধারণার মধ্যে আছে। সে যাকে চিনে তার ব্যাপারে তো সে কথা বলতেই পারবে। আমি আপনাকে অনেকদিন ধরে চিনি, আপনার ব্যক্তিগত সত্তাকে চিনি, আপনার বাড়ির লোকজনকে চিনি, আপনার সমস্যা জানি, আমি তো আপনাকে নিয়ে সব কিছু বলতে পারবো। সেরকম কিছু বলতে পারা আর ভগবানের ভর হওয়া, আমার মতে ভগবানের ভর হওয়া যেটা বলে সেটা সত্যি না মিথ্যে পরে আসছি। আমি আগে কারণগুলো বলে নিই, আমার কারণগুলো, আমার বক্তব্যটা আমি বলে দিলে আপনাদের সুবিধা হয় বুঝতে। যে সাবস্ক্রাইবার বোন আমাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে এই নিয়ে ভিডিও করতে বলেছিল, তারও সুবিধা হবে, তার জন্যই বলছি। যে এক তো কারোর মধ্যে যদি ভর হয়, দেখবেন কোনো খালি জায়গায় হচ্ছে না, প্রচুর লোক ভক্ত সমাগম আছে যেখানে, সেখানে ভর হয়। একটা নির্দিষ্ট দিনে হয়, একটা নির্দিষ্ট মানুষের হয়। এটা কখন হয়? একটা মানুষ যদি, শিক্ষার আলো দরকার নেই, একটা মানুষ যদি অনেক বেশি ভগবানের কথা ভাবে, ভগবানের সান্নিধ্য পেয়েছে মনে করে, বা ভগবানকে নিয়ে সারাদিন চিন্তা করে, ভগবানের সাধনা করে, ভগবানের একটা আবেশ তার মধ্যে তৈরি হয়ে যায়, তখন সে নিজের অজান্তে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, সে মনে করে যে আমি বোধহয় ভগবান হয়ে গেছে, ভগবান যা যা বলতে পারে আমিও বোধহয় ভগবানের মতো ভবিষ্যৎবাণী করতে পারবো। সে সেই ইচ্ছের বশে বা সেই আবেশের মধ্যে দিয়ে কি করে, মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায়, যে আমি দেখি একদিন এরকম করে যে মানুষ আমার ডাকে সাড়া দিচ্ছে কিনা, আমি যেগুলো বলছি সেগুলো মানুষ মানছে কিনা। মানুষের কি হয়, কিছু মানুষের আমি দেখেছি, সাধারণ মানুষের কথা বলছি, যারা সংসার করে সেসব মানুষের দেখেছি আমি, আমারই এক আত্মীয়ের দেখেছি আমি, যে খুব বেশি ভগবানকে সেবা করে, সে ভগবানকে ডাকে। তো তার মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে আমি যা বলবো সেগুলো হবে। আমি যদি ওকে এই বলি, যা তুই এটা কর, যা তুই ওটা কর, এরকম বলতে শুরু করে দিয়েছিল সে মাঝখানে। তো সবাই ভাবতে বোধহয় সে বোধহয় কিছু জানতে পারছে না, সে নিজের উপর এতটা বেশি আস্থা এসে গেছে তার, সে ভাবছে যে আমি তো খুব বেশি ভগবানকে নিয়ে লড়াই করি, সাধনা করছি, ভগবানকে খুব বেশি ডাকছি, তাহলে আমিও বোধহয় ভগবানের মতো অতটাই ক্ষমতা রাখবো যে মানুষকে নিয়ে ভবিষ্যৎবাণী করে দেওয়ার। এগুলো না মানুষ নিজের আবেশে করে, বললাম না, একটা আবেশ তৈরি হয়ে যায়, মনে হয় নিজেকে অজান্তে, নিজের অজান্তে মানুষ নিজেকে ভগবান মনে করে, তখনই এই ভর ব্যাপারটা আসে। আর একটা কথা বলি, আমি নিজে বাস্তবভাবে বলতে পারি, আমি নিজের ব্যক্তিগত মত বলতে পারি, আমি ভর জিনিসটা বিশ্বাস করি না। এই জন্য বিশ্বাস করি না যে, হ্যাঁ ভূতে ধরে মানুষকে, এটা বিশ্বাস করি, কারণ ভূত তো একটা নেগেটিভ কিছু না। এবার একটা নেগেটিভ কিছু মানুষকে সহজেই ধরতে পারে, তাও দেখবেন যাকে ভূত ধরে তার অবস্থা কি মারাত্মক অবস্থা হয় তার, সে নিজের মধ্যে থাকে না, উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি ভূতে ধরলে কি হয়, মানুষ কাঁচা মাংস খেতে শুরু করে।
তো নিজের জায়গায় কতটা নিয়ে যায় ভূত, তবে সেই মানুষটা রক্ত মাংসের গড়া একটা মানুষ কাঁচা মাংস খাচ্ছে বসে বসে। তাহলে যদি দেবতা, যার নাকি অসীম ক্ষমতা, যার ক্ষমতার কোনো দর্তব্যের মধ্যে নেই, তাই না, আনলিমিটেড, তো সীমাহীন ক্ষমতা যার, যে দেবতার, যে শক্তির আমরা জানি যে কি মারাত্মক শক্তি, 33 কোটি দেবতা বলে একসাথে একটাই শক্তি। আদৌ কি 33 কোটি দেবতার কোনো সন্ধান পেয়েছেন? একটাই শক্তি, একটা পাওয়ার আছে আমাদের উপরে, আমরা জানি। তো সেটাকে ভিন্ন মতে আমরা পুজো করি। তো সেই পাওয়ার যদি কারোর শরীরে যায় না, সত্যি কথা বলছি, ব্যক্তিগত ধারণা বলছি, যে সেই মানুষটার শরীর না চারদিক থেকে ফেটে যাবে, মাংস ফেটে রক্ত বেরোবে শরীর থেকে, যদি ভগবান কারোর শরীরে আসে। আর ভগবানের এমন কোনো দায় পড়েনি যে কোনো তুচ্ছ মানুষ, যে মানুষ সারাদিন ইঁটো কাঁটা মাছ মাংস এইসব খেয়ে বসে আছে, সেই মানুষের শরীরে, শুধু তাই না, হয়তো জামা কাপড়ও ঠিক পরা নেই, এত শুদ্ধ মানুষের আত্মা হয় না যে সেই আত্মার ভেতর ভগবান এসে বাস করতে পারে। ভগবান সেই শরীরে এন্ট্রি নেবে, সেই শরীরটাকে কত পবিত্র হতে হবে এটা ভাবুন, যে একটা শরীরকে কত পবিত্র হতে হবে তবে ভগবান সেই শরীরে এন্ট্রি নেবে। কিন্তু আমি যাদেরকে দেখেছি না ভর হতে, তাদের শরীরের মধ্যে তাদেরকে দেখে আমার অত পবিত্র মনে হয়নি, প্রথম কথা। আর যদি পবিত্রর কথাই হলো, যে পবিত্র আত্মা যে পবিত্রভাবে থাকে তার ভেতরেই ভগবান এন্ট্রি করবে, তাই যদি হয়, ভগবান যদি ভর হয় আপনাদের মতে, তাহলে এই যে সাধুগুলো এতদিন ধরে বছরের পর বছর তপস্যা করছে, বা এই যে বালক ব্রহ্মচারী, বা এই যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ, এরা তো ধর্মের অবতার, এরা তো ভগবানের অবতার, এদের মধ্যে কেন ভগবান কোনোদিন ভর করেনি? আমরা তো দেখতে পাইনি। এরা তো পুণ্যাত্মা, এরা তো পাপী নয়, এরা তো পবিত্র মন, পবিত্র দেহ, পূর্ণ দেহ। তো ভগবান এদের মধ্যে যদি কোনোদিন ভর না করেছে, তো সাধারণ মানুষের মধ্যে যাদের সেই জ্ঞানটুকু পর্যন্ত নেই যে ভগবান কি জিনিস, কতটা তার শক্তি, মহাশক্তি, সেই শক্তি যদি কারোর শরীরের মধ্যে আসে, তো সেই মানুষটা সেই শক্তি নিতে পারবে কি করে? তারপর কথা বলা, তারপর তো অনেক কিছু সে তো পড়ে আছে, তারপর সারা জীবন বাঁচা, পরক্ষণে সেই শরীর থেকে যখন ভগবান চলে গেল আবার অ্যাজ ইট ইজ জীবনযাপন করা, আমার মতে একেবারেই সম্ভব নয়। আর ভগবান বোধহয় কারোর শরীরে আসতে পারে না, আমার ব্যক্তিগত মতামত আমি বললাম। আপনাদের ব্যক্তিগত মতামত একটু আমাকে জানাবেন। আর যে বোন আমাকে লিখেছে কমেন্টে যে একটু এটা নিয়ে জানাবেন, আমি তাকে জানালাম। এবার তার ধারণা কতদূর গেল, আমি কতটা ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা আমার মতে, আপনাদেরকে বললাম। আর দেখুন, যদি কোনো মানুষের মধ্যে ভগবান বাস করতো, ভগবান যদি সেই মানুষটার ভেতর এন্ট্রি নিত না, যেটাকে বলে ভর করা, তাহলে সেই মানুষটা সেই মুহূর্তে কিন্তু অনেক কিছু কাজ করে দিতে পারতো। মানুষের মধ্যে এত, যে পৃথিবীতে মানুষের মধ্যে এত হাহাকার, এত আর্তনাদ, এত কষ্ট থাকতো না। ভগবান যদি কারোর শরীরে বসবাস করতো, প্রবেশ করতো, সে তো সেই মুহূর্তে সবাইকে সব কিছু বলে দিত না, সে কি করলে বাঁচবে, কি করলে ঠিক হবে। তাহলে তো এইভাবেই আমাদের সমস্ত কিছুর জীবনের গতি হয়ে যেত। আমাদের যে জীবনের যা যা সমাধান, যা যা সমস্যা, সব সমাধান হয়ে যেত না। তাহলে হয় না কেন? ভগবান তো একজনের শরীরে আসছে, তাহলে আমাদের সমস্যার সমাধান হয় না কেন? আমার মতে এটা এক ধরনের ব্যবসা, এটা এক ধরনের আবেশ। যারা ব্যবসা করে না তাদের একটা আবেশ, তাদের একটা ভুল মনের ইচ্ছে বলতে পারেন, বা মনের একটা ধারণা বলতে পারেন, একটা ধারণার বশবর্তী হয়ে তারা ভগবানকে নিয়ে একটা খেলায় মত্ত হয়। আমার মতে এটা ঠিক নয়, এটা এক ধরনের মানসিক রোগও আমি বলবো। হ্যাঁ, আমি বলবো একটু কুসংস্কারাচ্ছন্ন যারা, তারা বোধহয় এগুলো বিশ্বাস করে। আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। অত বড় একটা অপার শক্তি, মহাশক্তি কারোর শরীরের মধ্যে এলে তার শরীরের কোনো অস্তিত্বই থাকবে না, তার আত্মার মধ্যে থাকবে না। তার আত্মা এমন একটা জায়গায় চলে যাবে, ভগবান তার শরীরে প্রবেশ করার পর সে আর এই সংসার ধর্মে অন্তত ইন্টারেস্টেড থাকবে না। সে সেই দিনকেই বেরিয়ে চলে যাবে। যদি কারোর আত্মার কোনো শরীরে ভগবান কোনোদিন প্রবেশ করে, সে আর সাংসারিক জীবনে কিছু পাবে না, সে সেখান থেকে চলে যাবে, গিয়ে অন্য কোথাও নিরালয়ে বসে ভগবানের সেবা করবে। আমি জানি না আমি কতবার ঠিক বললাম। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।